দর্শক এই মুহূর্তে শাহবাগের ব্যারিকেড খুলে দিচ্ছে প্রকৃত যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা ব্যারিকেড দিয়ে এখানে বসেছিল বেশ কয়েকজন এবং আজকে কিন্তু বিকেল নাগাদ জুলাইয়ের যারা মূলত আহত রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে সড়কের যে ব্যারিকেড এদিকে ভুয়া জুলাই যোদ্ধা সেজে ঢাকা শাহবাগ অবরোধ করে রাস্তা চলাচলকারী সাধারণ জনগণের ভোগান্তিতে ফেলেছে এই ভুয়া জুলাই যোদ্ধারা। যে দেশে আইনশৃঙ্খলা বাহিনী থাকতে সাধারণ মানুষের চলাচল করার অনেকটাই কষ্টকর হয়ে যায়, সেই দেশের মানুষ এই স্বাধীন দেশ আর চায় না। এই সেই মহিহাসী নারী যে ২৪শে জুলাই আন্দোলনে বেশ সাহস দেখিয়ে আন্দোলনে নেমেছিল। আজ তাকেও ভুয়া জুলাই যোদ্ধাদের গেরাকলে পড়ে লাঞ্ছিত হতে হচ্ছে। এই কি তাহলে সোনার বাংলাদেশ? এখানে অনেক প্রশ্ন থাকতে পারে। যারা জুলাই যোদ্ধার নামে ভুয়া জুলাই যোদ্ধারা এখানে দুইটি গ্রুপে বিভক্ত হয়েছে। আসলে এই দুই গ্রুপের মধ্যে আসলে কারা আসল জুলাই যোদ্ধা বুঝতে কষ্ট হচ্ছে সাধারণ জনগণের। ওনারা তো জুলাই হাতে বলতেছে না না, এই মেয়ে গতকাল কেউ ঝামেলা করছে, আজকে কেউ ঝামেলা করতে সৃষ্টি করছে সারাদিন। ওই বারবার এখান থেকে বারবার বারবার আজকেও সেম কাহিনী করছে। ওনারা আপনাদের ভুয়া বলছে, ওনারা আপনাদের ভুয়া বলছে কেন? আপনারা দুই দিন যাবত রাস্তা বন্ধ করছেন কেন? আপনারা দুই দিন যাবত রাস্তা আপনারা তাই তো অনেকেই বলছে এবার তোরাই তোরাই কামড়া কামড়ি কর। শাহবাগ অবরোধ করাতে এবার খেপেছেন দেশের সাধারণ জনগণ। চলেন জনগণের কাছে কিছু শুনে আসা যাক। রাস্তা বন্ধ করারই এটা খারাপ। এইটা কোনোদিন বাংলাদেশের সম্ভব না। রাস্তা বন্ধ করে আন্দোলন কি ধরনের ব্যবহার করা হয়েছে? এটা খারাপ ব্যবহার করে। তারা ছাত্র বন্ধুতা, তারা সাধারণ ছাত্রের ক্ষতি করার জন্য তারা এটি করে। এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিচ্ছবিতে এবার প্রকাশ্যে জুতা নিক্ষেপ করলেন সাধারণ জনতা। ঘটনার সূত্র ধরে জানা যায় এই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নামে দুর্নীতি ও অন্যের জমি দখলের একটি অভিযোগমূলক ভিডিও গণমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তাই মুরাদনগরে এই উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগের ডাক দেওয়া সহ আসিফ মাহমুদের ছবিতে জুতার মালা পরিয়ে দেয় এলাকাবাসী। আসিফ, তুমি মনে রাখো এই রক্তের সাথে বেঈমানির ফল ভালো হবে না। এত লাঞ্ছনার শিকার হয়েছে বাবা আসিফ। তুমি কি জানো না তোমার বাবা যে এত বড় একটা ঘটনা করছে? পরিশেষে এই জুলাই নাম দিয়ে দেশের সাধারণ মানুষের ভোগান্তি আর দেখতে চায় না দেশের খেটে খাওয়া মানুষ। আমরা এমন একটি দেশে বসবাস করছি যেখানে এত কিছু ঘটে যাচ্ছে দেশের সাধারণ মানুষের সাথে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস একদম চুপ রয়েছে। এভাবে যদি প্রতিদিন আন্দোলন লেগেই থাকে তাহলে আবার নতুন বিপ্লবের ডাক দিবে সাধারণ জনগণ। দেশের মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা কি এই দেশ দেখার জন্য যুদ্ধ করেছেন যে দেশের সাধারণ মানুষের কোনোভাবেই নিরাপদ নয়? কেউ সরকারের চেয়ারে থেকে কোটি টাকার মালিক বনে যাচ্ছে, আর কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে কোটি কোটি টাকা চাঁদা আদায় করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে। আর সাধারণ জনগণের রাস্তা পার হতেই কষ্টকর হয়ে যাচ্ছে। এই হলো দ্বিতীয় স্বাধীন দেশের বর্তমান পরিস্থিতি। এখন দেশের এমন পরিস্থিতি হওয়ার কারণে এর দায় এখন কি নিবে আপনারাই বলেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।